গণিত ই-লার্নিং সেশন 7-এ স্বাগতম। আজ আমরা 11 থেকে 100 পর্যন্ত সংখ্যা শেখানো সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। আমাদের অধিবেশন শুরুর আগে আপনি একটু ভাবুন, আমরা কিভাবে শিশুদের 11 থেকে 20 পর্যন্ত সংখ্যা শেখাতে পারি। আপনার ভাবনাগুলো এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করুন। 11 থেকে 20 পর্যন্ত গণনা করতে শেখা। অ্যাক্টিভিটি 1। শিশুরা একবার 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলো চিনতে পারলে আপনি তাদের 11 থেকে 20 নম্বর পর্যন্ত সংখ্যা শেখানো শুরু করতে পারেন। এই সংখ্যাগুলি বোঝার জন্য সহজ পরিচিতি ও গণনা ছাড়াও আরও বেশি কিছু শেখা প্রয়োজন, যেমন একক দশক সম্পর্কে জানা এবং বৃহত্তর পরিসরে সংখ্যাগুলি কিভাবে কাজ করে তা বুঝতে পারা। এই ধারণাগুলি শেখানো চ্যালেঞ্জিং মনে হতে পারে। এসব বিষয়ে ধারণার জন্য আসুন নিচের বিষয়গুলো একে একে দেখে নেওয়া যাক। 1. সংখ্যাগুলো একবার একত্রে উপস্থাপন করা। শুরু করা যাক 11 সংখ্যাটি দিয়ে। শিশুদের একবারে সংখ্যাটি শেখান। সংখ্যাটি বোর্ডে লিখুন এবং এর সাথে দৃশ্যমান ছবি সংযুক্ত করুন। আপনি যখন 11 সংখ্যাটি শেখানোর সময় তার পাশে 11 ফুল, 11 গাড়ি বা 11 হাসিমুখ এর ছবি আঁকুন। এটির সাথে 10-এর ধারণা সংযোজন করতে সহায়তা করতে পারে, যেমন 11 সমান 10 যোগ 1। 2. শিশুদের 20 পর্যন্ত গণনা করতে শেখানো। শিশুরা সাধারণত কবিতার মতো মুখস্থ করে মোটামুটি 20 পর্যন্ত সহজেই গণনা করা শিখতে পারে। একবারে মাত্র 2টি সংখ্যা শেখানোর মাধ্যমে শেখাটা একটু সহজ করা যেতে পারে। প্রথমে 12, তারপরে 13 এবং এভাবে। আসলে 20 পর্যন্ত গণনা করা শেখানো এবং একটি সংখ্যার মান বা অর্থ বুঝতে শেখানো এক কথা নয়। সংখ্যা গণনা করা শেখানোর পাশাপাশি সংখ্যাটি দ্বারা কি বোঝায় তা বুঝতে পারা শেখানোও গুরুত্বপূর্ণ। 3. সংখ্যা লেখার অভ্যাস করা। শিশুরা একবারে 20 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা চিনতে পারে এবং সঠিক ক্রমে গণনা করতে শেখে। তখন তাদের 20 পর্যন্ত সংখ্যা নিজে নিজে লেখার অনুশীলন করাতে হবে। ভালো ফলাফলের জন্য লেখার সাথে সাথে তাদেরকে সংখ্যাগুলি উচ্চারণ করে পড়তে হবে। 4. একটি নম্বর লাইন তৈরি করা। বাচ্চাদের একটি সংখ্যা লাইন দেখানো, 0 থেকে 20 অবধি সংখ্যার জোড় ব্যবধানগুলো চিহ্নিত করা তাদের সংখ্যার অগ্রগতি কল্পনা করতে সহায়তা করতে পারে। 5. বস্তু অন্তর্ভুক্ত করা। কিছু শিশু আছে যখন তারা বস্তু ব্যবহার ও স্পর্শ করতে পারে তখন তার ওই সংখ্যাগুলি আরও সফলভাবে শিখতে পারে। শিশুদের কাঠি, পেন্সিল, কিউব, মার্বেল বা অন্যান্য ছোট আইটেম গণনা করতে দিন। একটা একটা করে বস্তু গণনা করা শিশুদের সংখ্যার ধারণা স্পষ্ট করতে সহায়তা করে। বস্তু গণনা করা শেষ হলে তারা যে সংখ্যাটিতে পৌঁছবে তা হল সর্বশেষ মোট গণনাকারী বস্তুর পরিমাণ নির্দেশক সংখ্যার সমান। 6. শারীরিক খেলাধুলার মাধ্যমে সংখ্যা শেখানো। যেমন শিশুদের সিঁড়ি বেয়ে ওঠানামার মাধ্যমে প্রতিটি 20 পর্যন্ত পদক্ষেপ গণনা করা বা শ্রেণীকক্ষের মধ্যে এক পাশ থেকে অন্য পাশে হাঁটতে দিয়ে প্রতিটি পদক্ষেপ গণনা করার মাধ্যমে 20 পর্যন্ত গণনা করা শেখানো। হপস্কচ গেম সংখ্যা গণনা শেখাতে ভালো কাজ করে। মাটিতে বা ফ্লোরে 10টি বর্গক্ষেত্র আঁকবেন, তারপর প্রত্যেকটি ঘরে 1 থেকে 10 পর্যন্ত সংখ্যাগুলি ঘরের পূরণ করা এবং শিশুরা এগিয়ে যাওয়ার সময় 1 থেকে 10 এবং পিছনে ফিরে আসার সময় 11 থেকে 20 গণনা করবে। 7. যতবার সম্ভব এই সংখ্যাগুলিকে ব্যবহার করানো। 1 থেকে 20 গণনা করার জন্য প্রতিটি সুযোগ দিন এবং সংখ্যা সচেতনতা প্রদর্শন করুন। শিশুরা যত বেশি অনুশীলন করবে তত ভালো ফলাফল পাবে। অ্যাক্টিভিটি 2. দশক এবং একক শিখন শেখানো। 1. দশক এবং ইউনিটগুলির মূল ধারণাটি ব্যাখ্যা করুন। শিশুদের বলুন যে
11 থেকে 19 পর্যন্ত প্রত্যেকটি সংখ্যা একটি 10 এবং আরও কিছু একক নিয়ে গঠিত। 20 নম্বর দুটি পুরো 10 দিয়ে তৈরি। 11 নম্বর লিখে এবং তার পাশে 10 এবং 1 ইউনিট দেখিয়ে একটি বৃত্ত দ্বারা পূরণ করে শিশুদের এই ধারণাটি কল্পনা করতে সহায়তা করবেন। 2. 10 ফ্রেমের সাথে শিশুকে পরিচয় করিয়ে দিন। একটি 10 ফ্রেমের 10টি খালি ক্ষেত্র রয়েছে যা আপনি গণনা করে পূরণ করবেন। এটি প্রদর্শনের জন্য আপনি মুদ্রা বা অন্যান্য ছোট ছোট জিনিস ব্যবহার করতে পারেন এবং আপনি একটি বোর্ডেও আঁকতে পারেন। একটি ভালো অ্যাক্টিভিটির জন্য প্রতিটি শিশুকে দুটি 10 ফ্রেম এবং 20 ধরনের আইটেম দিন। তাদের 11 নম্বর তৈরি করতে বলবেন। একটি পূর্ণ 10 ফ্রেম এবং দ্বিতীয় 10 ফ্রেমে কেবল একটি বস্তু রাখবে। তাদের অন্যান্য সংখ্যা তৈরি করতে বলুন। প্রথমে দুইটি 10টি ফ্রেম পূর্ণ করে তারপর একটি থেকে একটি জিনিস পর্যায়ক্রমে সরিয়ে নিয়েও উল্টাভাবেও এটা করা যেতে পারে। 3. ড্যাশ এবং বিন্দু ব্যবহার করে শিশুদের দেখান যে আপনি এই সংখ্যাগুলি ড্যাশ এবং বিন্দু দিয়ে তৈরি করতে পারেন। দশকের জন্য ড্যাশ এবং এককের জন্য বিন্দু ব্যবহার করুন। উদাহরণস্বরূপ দেখান যে 15 নম্বরটি একটি ড্যাশ এবং 5টি বিন্দু দিয়ে তৈরি। 4. একটি টি আঁকুন। কাগজের বড় টুকরোতে একটি টি আঁকুন। বাম কলাম 10কে প্রতিনিধিত্ব করে, ডান কলাম 1কে প্রতিনিধিত্ব করে। 1 থেকে 10 সংখ্যা অনুসারে ডান কলামটি পূরণ করুন, বাম কলামটি ফাঁকা রাখুন। তারপরে ছোট কিউবগুলোর মতো বস্তু সংখ্যার প্রতিনিধি হিসেবে বাম কলামে যুক্ত করুন। 1 নম্বরের পাশের একটি একক কিউব, 2 নম্বরের পাশে দুটি কিউব, এই ক্রমে কিউব বসাবেন। ব্যাখ্যা করবেন যে আপনি 10টি ছোট কিউব বা একটি বড় স্টিকের সাথে 10টি প্রতিনিধিত্ব করতে পারেন। 10-এর কলামটি একের পর এক লাঠি দিয়ে পূরণ করুন এবং ব্যাখ্যা করুন যে এই সংখ্যাগুলি কিভাবে আরও বড় সংখ্যা তৈরি করতে একত্রে কাজ করবে। ক্রিয়াকলাপ 3. মজাদার ক্রিয়াকলাপগুলির সাথে 11 থেকে 20 নম্বরগুলির কনসেপ্ট শক্তিশালী করা। 1. নম্বরযুক্ত কার্ডের সাহায্যে মেমোরি গেম তৈরি করুন। মেমোরি মিলকরণ খেলা খেলতে 1 থেকে 20 অবধি সংখ্যার সাথে লেবেলযুক্ত কার্ডগুলির সেট ব্যবহার করুন। বাচ্চারা কার্ডগুলি উপর করে রাখবে, তারপরে জোড়াটি সন্ধান করবে। 2. ছোট বস্তু দিয়ে পাত্রে পূরণ করুন। বাচ্চাদের ছোট ছোট আইটেমগুলি দিয়ে পাত্র ভরাট করতে দিন। 11 বোতাম, 12 দানা চাল, 13টি মুদ্রা এবং আরও। তাদের উপযুক্ত সংখ্যাসহ আইটেম এবং লেবেল পাত্রে গণনা করতে বলুন। 3. ছবির বই পড়া। এমন অনেকগুলি ছবির বই পাওয়া যায় যা 1 থেকে 20-এর মধ্যে সংখ্যা নিয়ে আলোচনা করে। সেগুলি একসাথে পড়ুন। 4. গান গেয়ে শোনান। গণনা শেখা গান শিশুদের মজাদার উপায়ে সংখ্যাক্রম বোঝার জন্য ধারণা শক্তিশালী করতে সহায়তা করে। 5. নাম্বারটি কার কাছে আছে গেমটি খেলুন। শিশুদের 11 থেকে 20 নম্বর পর্যন্ত লেবেলযুক্ত কার্ড দিন। একটি প্রশ্ন জিজ্ঞাসা করুন, 15 নম্বরটি কার, এবং উপযুক্ত কার্ডটি সহ শিশুটির জন্য অপেক্ষা করুন। আপনি আরও কঠিন প্রশ্ন জিজ্ঞাসা করে এই গেমটিকে আরও চ্যালেঞ্জিং করতে পারেন। কার সংখ্যাটি 13-এর চেয়ে 2 বেশি, অথবা শিক্ষার্থীরা তাদের সংখ্যা দশকে এবং ইউনিটে বিভক্ত করার মাধ্যমে তাদের উত্থাপন করতে পারে। 6. শিশুদের আপনার গণনা ভুলগুলো সংশোধন করতে দিন। 1 থেকে 20 পর্যন্ত সংখ্যা জোরে গণনা করবেন, মাঝে মাঝে ভুল করে। শিশুদের আপনার ভুলগুলি চিহ্নিত করতে দিন। আপনি কার্ড সিকোয়েন্স বা নম্বর লাইনের সাহায্যেও এটি করতে পারেন। 7. শিশুদের হাত ব্যবহার করবে। দুটি বাচ্চা বেছে নিন। একজনকে 10-এর একটি ভূমিকা দিন। সে তার 2 হাত উপরে তুলে 10টি আঙুল দেখাবে। দ্বিতীয় শিশুটিকে 1-এর ভূমিকায় সেট করবেন।
আপনি যে কোনো সংখ্যা জিজ্ঞাসা করলে তা দেখানোর জন্য দ্বিতীয় শিশুটি তার উপযুক্ত সংখ্যক আঙ্গুল উঠাবে। 8. শ্রেণীকক্ষ নম্বর স্টেশন তৈরি করা। 11 থেকে 20 পর্যন্ত প্রতিটি সংখ্যার জন্য একটি স্টেশন স্থাপন করুন। 11 নম্বর হিসাবে উদাহরণস্বরূপ 11টি নম্বর 11 এবং 11 আইটেমের একটি ছবিযুক্ত একটি ডেস্ক লেবেল করুন। এছাড়া একরকম 11টি বস্তু নির্ধারণ করুন। প্রতিটি সংখ্যার জন্য এটি করুন এবং বিভিন্ন স্টেশন শনাক্ত করতে বাচ্চাদের প্রচলন করুন। পরামর্শ: এই পাঠগুলি মজাদার করার জন্য যথাসাধ্য চেষ্টা করুন। শুকনো বক্তৃতার চেয়ে শিশুরা উপভোগ্য অ্যাক্টিভিটি থেকে আরও ভালো শিখতে পারে। মনে রাখবেন যে প্রত্যেক শিশুর শেখার ভিন্ন ভিন্ন ধরন রয়েছে। কেউ ভিজুয়াল ইমেজ দেখার পরে সবচেয়ে ভালো শিখতে পারে, অন্যদের হয়তোবা সেই সামগ্রীগুলোকে স্পর্শ করার প্রয়োজন হতে পারে। শিশুদের শেখার বিভিন্ন ধরনের কথা মাথায় রেখে সর্বদাই পাঠে একাধিক অ্যাক্টিভিটির ব্যবস্থা রাখবেন। পরবর্তী স্লাইডে আপনি একটি বিবৃতি দেখতে পাবেন এবং আপনি বিবৃতিটি শুনতেও পারবেন। প্রতিটি বিবৃতি শোনার পরে আপনি নোটটিতে আপনার উত্তর লিখবেন এবং এলএমএস চ্যাট বাক্সের মাধ্যমে অন্যদের সাথে শেয়ার করবেন। 1. এই 3টি ক্রিয়াকলাপ আপনাকে শ্রেণীকক্ষে গণনা করা শেখাতে কিভাবে সহায়তা করবে? 2. আপনি কিভাবে আপনার গণিত পাঠে সহজেই যুক্ত হতে পারবেন তা আমাদের বলুন। এখন আমি আজকের সেশনে আপনাকে বাড়ির কাজ বা হোম টাস্ক হিসেবে একটি অ্যাসাইনমেন্ট বা নিম্নলিখিত প্রশ্নগুলি দিতে যাচ্ছি। আপনি আপনার নোটবুকে লিখে নিতে পারেন এবং আপনি আপনার শেখার বন্ধুদের সাথে এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে আলোচনা করবেন। আপনি এলএমএস চ্যাট বাক্স ব্যবহার করে আপনার উত্তর জানাবেন এবং এছাড়াও আপনি আমাদের এলএমএস অ্যাসাইনমেন্ট বোর্ডে ফটো বা ফাইল সংযুক্ত করবেন। 11 থেকে 20 সংখ্যা শেখানোর চেয়ে 21 থেকে 100 পর্যন্ত সংখ্যা শেখানো সহজ। আমরা একই প্রক্রিয়া অনুসরণ করে 21 থেকে 30 নম্বর পর্যন্ত সংখ্যা এবং পরে 31 থেকে 100 পর্যন্ত সংখ্যা দেখানোর জন্য 1 থেকে 100 সংখ্যা চার্টটি ব্যবহার করতে পারি। আপনি আপনার শ্রেণীকক্ষের শিশুদের জন্য কখন এই অ্যাক্টিভিটিগুলো ব্যবহার করবেন? আপনি এলসিতে কোন অ্যাক্টিভিটিটি ব্যবহার করবেন? আপনি 50 পর্যন্ত সংখ্যা শেখাতে কিভাবে বিঙ্গো গেম ব্যবহার করবেন? শিশুদের প্রয়োজন অনুসারে অ্যাক্টিভিটিগুলো আপনি কিভাবে অভিযোজন এবং পরিবর্তন করবেন?